এই মুহূর্তে বরণ করে যাচ্ছি বিশিষ্ট সমাজসেবী এবং প্রকৃতির কোলে একটি সার্বিক শিশুদের বিকাশ এবং পরবর্তীতে তারা জীবনের প্রকৃত লক্ষ্যে পৌঁছতে পারে এরকম একটা ভাবনায় প্রকৃতির কোলে কৃষ্টিকানন শিক্ষাক্ষেত্র তৈরি করার কৃষ্টির আজ মনে হয় সৃষ্টি। উৎপল কর্মকার বহুদিন ধরে বলছিল যে একটা প্রত্যন্ত গ্রামের ভিতরে বেশ কয়েক বিঘা জায়গা নিয়ে একটা সুন্দর পরিবেশে শান্তিনিকেতন কায়দায় ছাত্রদেরকে তালিম দেওয়ার পীঠস্থান তৈরি করতে চাচ্ছে। সেদিনকে উপলব্ধি করতে পারিনি যে কল্পবৃক্ষকে পুজো দিয়ে এখানকার শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে। কল্পবৃক্ষটা দেখে সত্যিই অভিভূত, কীভাবে প্রকৃতি এবং মায়েদের পুজো করার জন্য যে ভূমিকাটা তৈরি করা হয়েছে সেটা এত সুন্দর করে নির্মিত হয়েছে। এটা প্রমাণ করে আগামী দিনে কৃষ্টি এই ছাতার তলায় যে ছাত্রছাত্রীদেরকে তালিম দেবে তারা কীরকমভাবে বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতির সাথে সাথে নিজেদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলবে। আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে সত্যি ভালো লাগছে। মঞ্চে মালদা জেলার শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সমাজের চাঁদের হাট বসেছে। সকলের সাক্ষী রেখে সকলকে সাক্ষী রেখে উৎপল কর্মকার এবং তার পরিবারটা তো একটু বড়, কারণ অনেকগুলো শিক্ষক শিক্ষিকা বৃন্দকে নিয়ে তার পরিবার। আপনাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। মালদার বুকে এত সুন্দর একটি সৃষ্টির নিদর্শন রেখে যাওয়ার জন্য আপনাদের যে অগ্রণী ভূমিকা, উৎপল কর্মকার এবং তার স্ত্রীর সাথে আপনারা তাল মিলিয়ে যেভাবে এই পীঠস্থানটিকে তৈরি করেছেন তার সাধুবাদ আপনাদেরও পাওয়ার যোগ্য। আমি প্রত্যাশা রাখব মালদা জেলার শিক্ষা সংস্কৃতি জগতে এই কৃষ্টি একদিন দৃষ্টান্তমূলক স্থান ইতিমধ্যেই দখল করে রেখেছে। আগামী দিনে মালদা জেলার সংস্কৃতিকে কৃষ্টি পথ দেখাবে, এই প্রত্যাশা রেখে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম। সকলে ভালো থাকবেন। আজকে কোতোয়ালি একটি গ্রামে কৃষ্টি তার সৃষ্টি তৈরি করবার জন্য আজকে তার শুভ উদ্বোধন ছিল। আজকে এত সুন্দর করে কৃষ্টি তার যে বিদ্যালয়টি এখানে স্থানান্তরিত দীর্ঘদিন ধরে করেছে শান্তিনিকেতনী কায়দায়, এমন সুন্দর করে এই বিদ্যালয়টি নির্মিত হয়েছে যা সত্যি আগামীতে মালদা জেলার সাংস্কৃতিক শিক্ষা তার দিকে এটা অনেক গুণ এগিয়ে যাবে বলেই আমার বিশ্বাস। আমাদের ধারণা এত সুন্দর বিদ্যালয় যেভাবে তারা তৈরি করেছেন, এই বিদ্যালয় আগামী দিনে মালদা জেলার শিক্ষার্থীদের জন্য এই কোতোয়ালি অঞ্চল শুধু নয়, পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা এখানে ছুটে আসবে। আর আজকে যেভাবে আপনারা দেখলেন মালদা জেলার শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী তাদের একদম সমাহার ছিল, তারা প্রত্যেকে ছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। আমরা চাই কৃষ্টি আরও বড় হোক, কৃষ্টির সৃষ্টি মালদা জেলার বুকে দৃষ্টান্ত স্থাপন করুক, এটাই আমাদের প্রত্যাশা। এখানে এসে কেমন লাগলো আপনার, কী বলবেন? দেখুন, এইটা তো একটা অন্য ধরনের অনুভূতি। এত সুন্দর করে একটি বিদ্যালয়কে নির্মাণ করা যায় শান্তিনিকেতনী কায়দায় মালদা জেলার বুকে, এটা একটা সংস্কৃতি শিক্ষা শিল্পের পীঠস্থান আগামী দিনে নির্মিত হবে বলেই আমার বিশ্বাস।